দার্জিলিং সিকিম তো অনেক হলো, এবার চলুন ঘুরে আসি এক অচেনা পাহাড় থেকে, যেখানে ঘরের জানলা খুললেই এক ঝাঁক মেঘ ঢুকে পড়বে ঘরের মধ্যে। ভাবছেন এও আবার হয় নাকি? হ্যাঁ, একদমই হয়। আর এরকমই কিছু অভিজ্ঞতা অর্জন করতে চলুন বেরিয়ে পড়া যাক কোলাখাম আর লাভার উদ্দেশ্যে। আমাদের ট্রেন ছিল শিয়ালদা স্টেশন থেকে 12343 আপ দার্জিলিং মেল। এছাড়াও এনজেপি আসার জন্য রয়েছে আরো অনেক ট্রেন ছাড়াও আপনারা বাসে শিলিগুড়ি বা ফ্লাইটে বাগডোগরা এয়ারপোর্ট এসে সেখান থেকে গাড়ি ভাড়া করে বেরিয়ে পড়তে পারেন আপনার গন্তব্যের উদ্দেশ্যে। আমরা পৌঁছে গেছি এনজেপি স্টেশনে। আমাদের নির্ধারিত সময়ের থেকে 15 মিনিট মতন লেট করেছে দার্জিলিং মেল। আমরা ভাবছিলাম হয়তো ট্রেন লেট করবে, যেহেতু প্রচণ্ড বর্ষার একটা দুর্যোগ চলছে, প্লাস ট্রেন অ্যাক্সিডেন্টের জন্য রাস্তা কিছু ঘুরিয়ে দিয়েছে, কিন্তু ট্রেন মোটামুটি সময় মতোই পৌঁছে দিয়েছে। এবার আমাদের গাড়ি বুক করা আছে, আমরা গাড়ি করে আমাদের পরবর্তী গন্তব্যে যাব। এনজেপি স্টেশনের বাইরেই রয়েছে ছোট ও বড় গাড়ির স্ট্যান্ড। মোটামুটিভাবে 4 সিটার গাড়ির ভাড়া 2500 ও বড় 8 সিটার গাড়ির ভাড়া 4000 টাকা মতো পড়ে। তবে সিজন অনুযায়ী এই রেটটা কিছুটা আপ ডাউন করে। গাড়িতে লাগেজ তুলে আমরা বেরিয়ে পড়লাম আমাদের প্রথম স্পট গাজলডোবার উদ্দেশ্যে। কিছুক্ষণের যাত্রাপথ অতিক্রম করে আমরা পৌঁছে গেলাম গাজলডোবা তিস্তা ব্যারেজে। এর আগে বহুবার এই পথে এলেও তিস্তার এরম ভয়াবহ রূপ এবারই প্রথম দেখলাম। গাজলডোবায় কিছুটা সময় কাটিয়ে গরুবাথান জঙ্গলের পথ পেরিয়ে আমরা এগিয়ে চললাম পরবর্তী গন্তব্যে। গাজলডোবা তিস্তা ব্যারেজ থেকে আমরা চলে এসেছি পেপার খেতিতে। এখানে রয়েছে ছোট্ট একটি পাহাড়ি ঝর্ণা, আর সাথে রয়েছে বেশ কিছু এরকম ঝুপড়ি দোকান, যেখানে চাইলেই আপনারা সেরে নিতে পারেন সকালের ব্রেকফাস্ট। পাহাড়ি ঝর্ণার কলধ্বনি শুনতে শুনতে মোমো আর থুপ্পা দিয়ে সেরে নিলাম আমাদের ব্রেকফাস্ট। এবার আর থামানো, সোজা পৌঁছবো আমাদের হোমস্টেতে। আমরা চলে এসেছি আমাদের হোমস্টেতে, ক্যাসেরো হোমস্টে। আমাদের গাড়ি এদিক থেকে এসছে, লাভার দিক থেকে এসে এখানে রাস্তা থেকেই উঠে গেছে একটি সিঁড়ি। এই সিঁড়ি বরাবর কিছুটা উঠে গেলেই ওপরে রয়েছে আমাদের হোমস্টে, ক্যাসেরো হোমস্টে। চলুন আমরা এবার ওপরে যাব। এই সিঁড়ির দুপাশে রয়েছে অসম্ভব সুন্দর বেশ কিছু ফুলের গাছ। এগুলো বোধহয় পাহাড়ি ধূত্র ফুল, বেশ সুন্দর রং এবং বেশ চারিদিকটা খুব শান্ত এবং স্নিগ্ধ একটা পরিবেশ। এখানে দেখতে পাচ্ছেন ভুট্টা গাছ, চারিদিকে নানান রকম গাছ রয়েছে। আর এই জায়গাটা হচ্ছে বারবিকিউ এর জন্য। আপনারা চাইলে রাতের বেলা বা সন্ধেবেলা এখানে বারবিকিউ করতে পারেন বা বনফায়ারও করতে পারেন। আর এই আমাদের হোমস্টে। হোমস্টে দুটো ফ্লোর রয়েছে, একতলা এবং দোতলা। খুব সুন্দর একটি হোমস্টে। এবং এই হোমস্টের বিশেষ আকর্ষণ যেটা, সেটা হচ্ছে অসম্ভব সুন্দর এই ভিউ। এটি আমাদের হোমস্টের দোতলা। সুন্দর একটি গালিচা বিছানো ঘাসের মতো, আর এখানে রয়েছে ছোট্ট একটি কিউটি পাই, এরকম ঘাসের মতন বিছানো। দেওয়া রয়েছে চেয়ার, চাইলে বসে আড্ডা মারতেই পারেন এখানে। আর এ হলো আমাদের ঘর। এটি বেশ বড় সাইজের বিছানা, এবং বিছানা থেকেই দেখতে পারবেন প্রকৃতির অপরূপ সৌন্দর্য। রয়েছে ওয়াশরুম, বেসিন, আয়না,
গিজার, যেটা এই ঠান্ডার জায়গায় খুবই প্রয়োজন, কোমর, মোটামুটি যেটুকু না হলে নয় সবটুকুই এখানে রয়েছে। এবং বিশেষ আকর্ষণ যেটা, সেটা হলো এই ঘরের মধ্যে আরেকটি ঘর, ঘরের থেকেই রয়েছে সিঁড়ি, উঠে গেলেই রয়েছে আরেকটি সুন্দর জায়গা। এখানেও আপনারা থাকতে পারেন বা সন্ধ্যের আড্ডাটা এখানেও জমে উঠতে পারে। আর এই জানলা থেকে দেখা যাবে প্রকৃতির অপরূপ সৌন্দর্য। হোমস্টেতে পৌঁছে ফ্রেশ হতে না হতেই আমাদের ডাক পড়ল লাঞ্চের জন্য। মেনুতে ছিল গরম গরম সরু চালের ভাত, ডাল, সবজি, ডিম কষা, পাঁপড় আর স্যালাড। এছাড়াও আলাদা করে কিছু অর্ডার করতে চাইলে তারও ব্যবস্থা আছে। দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে ভাত ঘুম দিয়ে আমরা এখন বেরিয়ে পড়েছি আশপাশের কোলাখাম গ্রামটা একটু ঘুরে দেখার জন্য। হোমস্টে থেকে আশেপাশে তেমন যে কিছু দেখার আছে তা নয়, তবে পায়ে হেঁটে কাছাকাছি একটু ঘুরে নিতেই পারে। পাহাড়ের কোলে নেমে এসেছে অন্ধকার, আর সাথে সাথে আমাদের কাছে চলে এসেছে গরম গরম চা আর ভেজ পকোড়া। সন্ধ্যার আড্ডার শেষেই শুরু হয়ে গেল অঝোরে বৃষ্টি। যদিও অন্ধকার, সেভাবে কিছুই বোঝা যাচ্ছে না, কিন্তু হোটেলের মানে আমাদের হোমস্টের চারপাশটা পুরোটাই মেঘে ঢাকা। এবার আমাদের ডাক পড়েছে ডিনারে, এবার আমরা যাচ্ছি ডিনার করতে। চলে এসছে আমাদের ডিনার। এখানে রয়েছে গরম গরম ভাত, রয়েছে বাঁধাকপির তরকারি, আলু বাঁধাকপি, রয়েছে ডাল, মাংস এবং অপশানে রয়েছে রুটি। এখানে বলে রাখি আপনারা অপশন দুটোই পেয়ে যাবেন, ভাত অথবা রুটি, যে যেটা ইচ্ছা সেই অনুযায়ী চুজ করে নিতে পারেন। খাবার কিন্তু একদম গরম গরম সার্ভ করছে, আর স্যালাডও রয়েছে সঙ্গে। চারিদিক এখন নিস্তব্ধ, দূরে দূরে জ্বলে থাকা জোনাকির মতো আলোরাও একে একে নিভে যাচ্ছে, কিন্তু ক্রমাগত বৃষ্টি হয়েই চলেছে। আর এর সাথে আজকে আমাদের কোলাখামের প্রথম রাত্রির অবসান। দেখা হবে কাল সকালে, কথা হবে আবার। গুড মর্নিং। আমাদের কোলাখাম লাভা ট্রিপের আজ দ্বিতীয় দিন। ঘুম থেকে উঠেই চারপাশে এরকম একটা দৃশ্য, মানে বর্তমানে আমরা পুরোটাই মেঘের মধ্যে রয়েছি, মেঘ আমাদেরকেই ঘিরে রয়েছে। চলে এসছে আমাদের সকালের ব্রেকফাস্ট। এখানে রয়েছে গরম গরম লুচি, সবজি, তার সাথে আপনার অপশানে ম্যাগিও পেয়ে যাবেন, আর রয়েছে ধোয়া ওঠা গরম চা। ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়লাম সাইট সিনের উদ্দেশ্যে। আমাদের আজকের গন্তব্য লাভা। সাইট সিন করতে করতেই আমরা লাভা পৌঁছবো। আমাদের সঙ্গে থাকুন, আমরা কোথায় কোথায় যাচ্ছি দেখার জন্য। ঘুর 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 হুশ লাখে সাইলে আমরা চলে এসেছি ছাঙ্গে ওয়াটারফলস দেখতে। আমার পেছনে যে রাস্তাটা দেখছেন, এই রাস্তাটা দিয়ে সোজা নেমে যেতে হবে। এটা দিয়ে সোজা নেমে গেলেই নিচে রয়েছে ছাঙ্গে ওয়াটারফলস, আর এই সিঁড়ির ঠিক পাশেই রয়েছে একটা ছোট্ট ঝুপড়ি দোকান। এখান থেকে আপনাদের নিয়ে নিতে হবে টিকিট, এবং টিকিটের পাশাপাশি এখানে বেশ কিছু খাবারের অপশনও আছে, ম্যাগি, মোমো, চাউমিন, চা, কফি, সেগুলোও চাইলে আপনারা এখান থেকে নিতে পারেন। আমরা টিকিট নিয়ে নিয়েছি, জন প্রতি 20 টাকা টিকিট। আরেকটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি, সেটা হচ্ছে নামার পথ বেশ অনেকটাই। তো আপনারা যদি লাঠি নিতে চান তাহলে এই পাশে দোকানটি দেখালাম, সেখানে লাঠি পেয়ে যাবেন। এখানে লেখা রয়েছে, দেখতে পাচ্ছেন, 10 টাকা করে লাঠি, এবং সেগুলো আবার আপনাকে ফেরার সময় ফেরত দিয়ে যেতে হবে। তো এবার নামা যাক, চলুন। আমরা পায়ে পায়ে নামতে থাকি ছাঙ্গে ওয়াটারফলসের দিকে।
বেশ অনেকটাই রাস্তা। যদি বয়স্ক কেউ থাকেন সেক্ষেত্রে একটু বুঝে আসবেন, কারণ শ্বাসকষ্ট বা এরকম কিছু হতে পারে। তবে মাঝে মাঝে বসার জায়গা রয়েছে, তো সেখানে চাইলে আপনারা একটু বসে একটু বিরাম নিয়ে আবার নামতে পারেন ছাঙ্গে ওয়াটারফলসে। পথ কিন্তু বেশ একটু কিছু কিছু জায়গায় খাড়া মতো, এবং যেহেতু এখন বর্ষাকাল ফলে একটু সাবধানতা অবলম্বন করেই নামতে হবে, নাহলে কিন্তু পা হড়কে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। নিচে নামতে নামতে এরকম বসার জায়গা পেয়ে যাবেন আপনারা, চাইলে এখানে একটু বসে বিশ্রাম নিয়ে আবার নামা শুরু করতে পারেন। ধীরে ধীরে আমরা নেমে চলেছি ছাঙ্গে ওয়াটারফলসের দিকে, পাহাড়ের মাঝখান দিয়ে পাথুরে পথ পেরিয়ে। আর এরকম প্রকৃতির সৌন্দর্য দেখতে দেখতে আমাদের নেমে চলা ছাঙ্গে ওয়াটারফলসের দিকে। বেশ খানিকটা পথ আমরা নেমে এলাম, নেমে এসে এখানে একটা ভিউ পয়েন্ট মতন রয়েছে, আর সেখান থেকে এই ছাঙ্গে ফলসের ভিউ। এখন যেহেতু বর্ষাকাল, প্রচুর জল, প্রচন্ড জল আর প্রচন্ড বেগে বইছে ছাঙ্গে ফলস। আর ক্যামেরায় কতটা আসছে জানি না, আশেপাশে পুরো মেঘের মতো জলের ছাট ভেসে বেড়াচ্ছে। অসাধারণ, জাস্ট অসাধারণ ভিউ। এর আগে আমি একবার এসেছিলাম এখানে, তখন আমরা ওই নিচ পাথরের এরিয়াটা অব্দি গেছিলাম, কিন্তু এবার মনে হয় না যাওয়া যাবে, যেহেতু জলের বেগ প্রচন্ড। অসাধারণ অসাধারণ, আর বেশ জোরে হাওয়া বইছে। এই হচ্ছে ছাঙ্গে ফলস, জাস্ট অসাধারণ। এই এতটা উঁচু থেকে নেমে আসছে, অসাধারণ, জাস্ট অসাধারণ। ছাঙ্গে ফলস দেখা হয়ে গেছে, এবার আবার সেই একই পথে ফিরে যাওয়া। বেশ কষ্টকর উপরে ওঠাটা। ছাঙ্গে ফলস থেকে ফিরে আসার পথে আমাদের ড্রাইভার দাদা আমাদেরকে মাঝখানে একটা জায়গায় দাঁড় করালো। এখানে দুটো নদী এসে মিলছে, এদিক থেকে একটা নদী আসছে এবং এদিক থেকে একটা নদী আসছে, এবং এই দুটো নদীর সমগ্র জলধারাটা গিয়েই হচ্ছে আমাদের ছাঙ্গে ওয়াটারফলসের জলধারা। খুব সুন্দর, একটু জলের কাছাকাছি যাই। চলে এসেছি লাভা শহরে। এবার আমরা আমাদের লাভার হোমস্টেতে থাকবো এবং আজকের রাত্রি যাপনও আমাদের লাভাতেই। এখন আমরা আপাতত একটু লাঞ্চ করে নেব, লাঞ্চ করে আবার আমরা বেরোবো আরো কিছু স্পট দেখার জন্য। আমাদের সঙ্গে থাকবো। মেন রাস্তা থেকে একটা সরু গলি মতো এসছে, এই সরু গলিটা দিয়ে এলে পরেই আমাদের হোমস্টে, হিল ভিউ হোমস্টে। ছিমছাম পরিষ্কার পরিচ্ছন্ন একটা হোমস্টে। এবার আমরা লাঞ্চটা করে নেব, কারণ এরপরে আবার আমাদের আরো অন্যান্য কিছু জায়গায় যাওয়ার আছে। চলে এসছে আমাদের লাঞ্চ। এখানে রয়েছে গরম গরম ভাত, বেশ সরু চালের ভাত এগুলো। রয়েছে আলু ভাজা, রয়েছে আলু গাজর একটা মিক্সড ভেজ মতন, সঙ্গে দিয়েছে স্যালাড। আমরা এতটাই ক্ষুধার্ত, তার হাফ শেষ হয়ে গেছে। এখানে রয়েছে ডাল, আর রয়েছে ডিমের কারি। বেশ টেস্টি খাবার। এবার শুরু করা যাক। রুম ট্যুরটা একবার দিয়ে দিই। রয়েছে দুটো বিছানা, মোটামুটি 3 জন এখানে যথেষ্ট আরামে শুতে পারবে। রয়েছে একটা ছোট্ট টেবিল, একটা ছোট্ট শু র্যাক মতন একটা বক্স, সাথে ওনারা দিয়েছেন একটি টাওয়েল, একটা ছোট্ট সাবান, জলের বোতল, আর এই হচ্ছে ওয়াশরুম। এখানে রয়েছে বেসিন, কোমোড, আর যেটা এই ঠান্ডায় প্রচন্ড প্রয়োজন, গিজার। এখানে একটা আয়নাও রয়েছে, আর এখানেও রয়েছে আরেকটি আয়না। বেশ সুন্দর, ছিমছাম, এবং যেটা মোস্ট ইম্পর্টেন্ট খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। লাঞ্চ সেরেই আবার বেরিয়ে পড়া।
পাহাড়ের আঁকাবাঁকা পথ ধরে এগিয়ে চলে। ঘুর 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 হুশ লাখে লাঞ্চ সেরে বেরিয়ে পড়লাম এবং চলে এলাম আমাদের প্রথম স্পটে। সেটি হলো এই পেছনে দেখতে পাচ্ছেন আই লাভ লাভা। এটি সেরকম কিছুই না, একটা ভিউ পয়েন্ট বলতে পারেন। এখান থেকে দেখতেই পাচ্ছেন প্রায় সমগ্র লাভা শহরটা দেখা যায়। আই লাভ লাভা ভিউ পয়েন্ট থেকে এবার আমরা চলেছি গুম্বাদারা মনাস্ট্রির উদ্দেশ্যে। গুম্বাদারা মনাস্ট্রি থেকে এবার আমরা চলে এলাম নকদারা বোটিং লেকে। বোটিং লেকে পার্কিং ফি রয়েছে এবং আপনি যদি বোটিং করতে চান তার জন্য আলাদা ফি রয়েছে, আপনাকে টিকিট কাটতে হবে। এই লেকটি আসলে একটি কৃত্রিম জলাশয় মাত্র, তবে ভিতরের পরিবেশ খুবই সুন্দর, পরিষ্কার ও পরিচ্ছন্ন। এবার ফেরার পালা হোমস্টেতে, কিন্তু পথ আগলে দাঁড়িয়ে আছে এক পাল মেঘ, আর তারই মধ্যে দিয়ে এগিয়ে চলেছে আমাদের গাড়ি। খুব ধীর গতিতে এগিয়ে চলেছে আমাদের গাড়ি, কারণ সামনে এতটাই মেঘ যে দৃশ্যমানতা নেই বললেই চলে। তার সঙ্গে ঠান্ডা হাওয়া গায়ে যেন কাটার মতো এসে বিঁধছে। গাড়ি করে ফিরতে ফিরতে আমরা হোমস্টেতে না নেমে আমরা নেমে পড়লাম লাভা বাজারে। এখানে কয়েকটা দোকান একটু আমরা ঘুরে দেখবো, যদি কিছু কেনাকাটি করার থাকে। তারপরে এখান থেকে পায়ে হেঁটেই আমরা নেমে যাব আমাদের হোমস্টেতে। সারাদিনের ঘোরাঘুরি শেষ, এখন আমরা ফিরে এসেছি আমাদের হোমস্টেতে। আর হোমস্টের সন্ধ্যাবেলায় আমাদের সঙ্গে চলে এসছে গরম গরম চা আর ভেজ পকোড়া। আমাদের সন্ধ্যের জমজমাটি আড্ডার পর এবার আমাদের ডিনারের পালা। চলে এসছে গরম গরম ভাত, রয়েছে ডাল, সাথে আলু বাঁধাকপির তরকারি আর মাংসের ঝোল, আর ভাতের সাথে অপশনে রয়েছে রুটি। গুড মর্নিং। আজ আমাদের ট্রিপের তৃতীয় দিন আর লাভায় আমাদের দ্বিতীয় দিন। সকালবেলা ঘুম থেকে উঠেই আমাদের হোমস্টের বাইরেটা একটা অসাধারণ দৃশ্য, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই হলো চারপাশটা, সম্পূর্ণ সবুজ আর সবুজ, আর মাঝে মধ্যে মেঘেদের আনাগোনা। যারা আমরা শহরাঞ্চলে থাকি তাদের কাছে এটা সম্পূর্ণ বিরল দৃশ্য বললেই চলে। সকাল সকাল চলে এসছে আমাদের চা। সকালের চায়ের পর চলে এসছে আমাদের ব্রেকফাস্ট, ডিম আর বাটার টোস্ট। আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি আমাদের লাভার দ্বিতীয় দিনের সাইট সিন আর কোলাখাম লাভা ট্রিপের তৃতীয় দিনের সাইট সিন করতে। দেখিয়ে দিই, পেছনেই রয়েছে লাভা মনাস্ট্রি, মানে আমাদের হোমস্টে থেকে লাভা মনাস্ট্রি হেঁটে 2 থেকে 3 মিনিট, তাও না, কয়েক পা, জাস্ট পাশেই, একদম 3-4টে বাড়ি পরেই। এবার আমাদের রথ চলে এসছেন আমাদের সারথি, পেছনেই দাঁড়িয়ে রয়েছেন। এবার আমরা বেরোবো আমাদের সাইট সিন করতে। আমরা চলে এসেছি ঋষভে, কিন্তু চারিদিক সম্পূর্ণভাবে মেঘে ঢাকা। না হলে পরে আমার পেছনে যে জায়গাটা দেখছেন, এখান দিয়ে খুব সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, কিন্তু এখন কিছুই দেখা যাচ্ছে না। আমরা এসে গেছি আমাদের সেকেন্ড ভিউ পয়েন্ট, টিফিনদারা ভিউ পয়েন্টে। রাস্তার পাশে একটা বেশ বড় গুড়ি সমেত একটা গাছ, তাতেই লেখা রয়েছে ওয়ে টু টিফিনদারা। আর এই জঙ্গলের মাঝখান দিয়ে চলে যেতে হবে
টিফিনদারা ভিউ পয়েন্টে। পাথুরে পথ, এই পথ ধরে এগিয়ে গেলেই টিফিনদারা ভিউ পয়েন্ট। একটা জিনিস বলে রাখি, এখানে কিন্তু প্রচন্ড জোকের সমস্যা আছে, তো আপনারা সবাই অবশ্যই নুন ক্যারি করবেন। বেশ কিছুটা পথ এগিয়ে আসার পরে রাস্তা এরকম দুভাগ হয়ে গেছে, একটা চলে গেছে বাঁ দিকে এবং আরেকটা ডান দিকে। আমাদেরকে এই ডান দিকের পথ ধরেই এগিয়ে যেতে হবে এবং সুবিধার্থে এখানে একটা অ্যারো মার্কও করা আছে ওয়ে টু টিফিনদারা বলে, এবং এই দিকে ডান দিকের পথ ধরে আরও কিছুটা এগিয়ে যেতে হবে। অবশেষে বেশ অনেকটা পথ ট্রেকিং করে ওঠার পর আমরা এসে পৌঁছলাম টিফিনদারা ভিউ পয়েন্টে। এটি মূলত দেখতে গেলে পরে ওই পাহাড়টার একদম টপ, একদম ওপরে, এবং এখানে একটা ওয়াচ টাওয়ার বানানো আছে। হয়তো এই ওয়াচ টাওয়ার থেকে প্রায় সমগ্র ঋষভ এরিয়াটা দেখা যায়, কিন্তু এখন যেহেতু মেঘ, ফলে আমরা হয়তো সেভাবে কিছু দেখতে পাবো না। কিন্তু হ্যাঁ, এই ট্রেকিংটা বেশ একটা অন্যরকম অভিজ্ঞতা। এখানে এই লোহার সিঁড়ি বেয়ে ওপরে উঠতে হবে। আমরা চলে এসেছি আমাদের পরবর্তী সাইট সিন স্পটে, ডেলো পাহাড়। পেছনেই রয়েছে ডেলো পার্ক। এই ডেলো পার্কের সামনেই রয়েছে প্যারাগ্লাইডিং বুকিং অফিস, যদিও এখন বন্ধ রয়েছে, হয়তো অন্য সময় এই ব্যবস্থা থাকে, বর্ষাকালের জন্য হয়তো বন্ধ রয়েছে। আর এছাড়া সামনে রয়েছে বেশ কিছু স্ন্যাক্সের দোকান, ছোটখাটো খাবারের দোকান। এখানে রয়েছে পাঁপড় এবং ফুচকারও দোকান রয়েছে। ডেলো পার্কের সামনেই রয়েছে একটি টিকিট কাউন্টার। এখানে আপনি যদি জেনারেল ভিজিটার হন তাহলে পার হেড টিকিট প্রাইস 20 টাকা, আর ফরেন ভিজিটার হলে পরে 50 টাকা। এন্ট্রি ফি এখানে 20 টাকা। এই হলো সমগ্র পার্কটি। এছাড়া ডেলো পার্কের সামনেই রয়েছে বেশ কিছু খাবারের দোকান। এখানে মোমো বা এরকম ধরনের কিছু পাহাড়ি খাবার আপনারা পেয়ে যাবেন। ডেলো থেকে ফেরার পথেই রাস্তায় পড়ল এই ছোট্ট একটি মনাস্ট্রি। এটি মূলত বুদ্ধ দেবতা বজ্রপাণিকে উদ্দেশ্য করে। মহাযান বৌদ্ধ ধর্মের প্রাচীনতম আবির্ভূত বোধিসত্ত্বদের একজন হলেন এই দেবতা, যিনি ছিলেন গৌতম বুদ্ধের রক্ষক ও পথপ্রদর্শক। মনাস্ট্রি দেখে ফিরে চললাম হোমস্টেতে। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর আমরা আবার একটু বেরিয়েছি হাঁটাহাঁটি করতে। লাভা বাজারটা যেহেতু আমাদের হোমস্টে থেকে একদমই কাছে, তাই হাঁটতে হাঁটতে আবার চলে এলাম একটু লাভা বাজারে। কিছু নেই, আশেপাশে কয়েকটা দোকান একটু দেখা, যদি কিছু জিনিস পছন্দ হয় তো কিনে নেওয়া। আর আশপাশটা কিন্তু বেশ সুন্দর লাগছে, হাঁটতেও বেশ ভালো লাগছে। খুব যে ঠান্ডা লাগছে তাও না, আবার খুব গরমও নয়, বেশ মনোরম একটা পরিবেশ। এখানে রয়েছে একটা ছোট্ট কেনাকাটার দোকান, একবার দেখে নি কি কি পাওয়া যায়। এটা হচ্ছে লাভা মোড়। এখানে দেখতে পাচ্ছেন সিটিং অ্যারেঞ্জমেন্ট করা আছে। এর ঠিক পাশেই রয়েছে
লাভা ট্যাক্সি ড্রাইভার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। আলোর জন্য লেখাটা ঠিক অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু একদম এই লাভা বাজারের মোড়ের এখানেই রয়েছে এই অফিসটা। এখান থেকে কিন্তু আপনারা লাভার আশেপাশে যে কোনো জায়গায় বেড়াতে যাওয়ার জন্য গাড়ি বুক করে নিতে পারেন। চলে এসেছে আমাদের স্ন্যাক্স, চা, ভেজ পকোড়া। আর ফেরার পথে কিনে এনেছিলাম মোমো আর সাফালে। এবার খেয়ে দেখা যাক। আমাদের লাভা কোলাখাম ট্রিপের শেষ দিনের শেষ রাতের খাবার চলে এসছে। এখানে রয়েছে মাংস, ডাল, আলু আর বিনসের একটা সবজি, তার সাথে রুটি এবং রাইস। আজকে আমাদের লাভা কোলাখাম ট্রিপের শেষ দিন। আমাদের হোমস্টের একদম পাশেই রয়েছে লাভা মনাস্ট্রি, তাই আমরা লিস্টে একদম শেষে রেখেছি লাভা মনাস্ট্রিকে। এখন আমরা একটু লাভা মনাস্ট্রিটা ঘুরে নেব, ঘুরে দেন এখান থেকে আমরা সোজা চলে যাব এনজেপিতে। আজকে রাত 8টা নাগাদ আমাদের ট্রেন রয়েছে কলকাতা যাবার, তো আমরা এখন মনাস্ট্রিটা ঘুরে দেখি। মনাস্ট্রির ভিতরেই রয়েছে নানা রকম ঘর সাজানোর জিনিসের দোকান, তবে দাম বাইরের দোকানের থেকে কিঞ্চিত বেশি। মনাস্ট্রি দেখে পাহাড়কে এবারের মতো বিদায় জানিয়ে সোজা বেরিয়ে পড়লাম এনজেপির উদ্দেশ্যে। আর পথেই সেরে নিলাম আমাদের লাঞ্চ। ঘোরা তো হলো, এবার জেনে নিই কোলাখাম এলে থাকবেন কোথায় আর এই সমগ্র ট্রিপের মাথাপিছু কত খরচ হতে পারে। প্রথমেই বলে রাখি, থাকার জন্য এখানে রয়েছে অসংখ্য হোমস্টে। এছাড়াও আমরা যেখানে ছিলাম অর্থাৎ ক্যাসেরো হোমস্টে ও হিলভিউ হোমস্টে, এখানেও থাকতে পারেন। এনাদের আতিথেয়তা ও আপ্যায়ন আপনাকে মুগ্ধ করবেই। এবার আসি খরচের কথায়। যদি ট্রেনে করে এনজেপি আসেন তবে কলকাতা থেকে এনজেপি আসা এবং যাওয়ার মাথাপিছু গড় খরচ হতে পারে এসিতে 1900 টাকা এবং নন এসিতে 750 টাকা। যেহেতু এটি একটি বাজেট প্ল্যান, তাই ধরে নিলাম আপনারা নন এসিতেই আসছেন। যদি 4 জনের গ্রুপ আসেন এবং ছোট গাড়ির ভাড়া গড়ে 3000 টাকা হয়, তবে মাথাপিছু 3 দিনের খরচ 2500 টাকার বেশি নয়। এবার আসি খাওয়া এবং থাকার বিষয়। 1200 থেকে 1500 টাকার মধ্যে খাওয়া এবং থাকা দিয়ে পেয়ে যাবেন আপনার পছন্দ মতন হোমস্টে। সেক্ষেত্রে গড়ে 1300 টাকা করে ধরলে 3 দিনে একজনের খাওয়া থাকার খরচ 3900। এর সাথে আনুষঙ্গিক আরও 500 টাকা ধরলে মোটামুটি 7 থেকে 8000-এর মধ্যে আপনারা এই কমপ্লিট ট্রিপটি সম্পন্ন করতে পারবেন। এবারের সফর এখানেই শেষ। দেখা হবে আবার নতুন কোনো বেড়ানোর গল্প নিয়ে। আমার এরকম নানা জায়গায় ভ্রমণের নানা রকম অভিজ্ঞতা
এবং সেখানকার সমস্ত তথ্য জানার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং বেল আইকন প্রেস করতে ভুলবেন না। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন।